ভিডিও শুরুতেই আলহামদুলিল্লাহ বলে নিচ্ছি, যখন কোনো কিছু না চাইতেই অনেক কিছু পাওয়া যায় তখন আলহামদুলিল্লাহ না বলে তো কোনো উপায়ই থাকে না। স্বামী আমাকে ফোন দিয়ে বলছিল তাড়াতাড়ি রেডি হয়ে নাও, এক জায়গায় যাব। আমি তখন তাড়াতাড়ি রেডি হয়ে বসে অপেক্ষা করছিলাম স্বামী কখন ফোন দেয়, আর ফোন দিলেই নিচে নেমে যাব। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি এমন একটা জায়গায়, আসলে সে কথাগুলো এখন না বললেই না। যে জায়গায় যাচ্ছি সেটা কেন যাচ্ছি বা কী কারণে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। দেখতেই পাচ্ছেন যেখানে গিয়েছিলাম সেখানে যাওয়ার সাথে সাথেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগতম জানালো আমাদের পরিচিত এক ভাবি। উনি তার একটা নতুন ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছেন, আর উনি যেহেতু আমাদের পরিচিত তাই ভাবি নতুন প্রতিষ্ঠানটা দেখে যাওয়ার জন্য আমাদেরকে বলেছিল। আর ভেবেছিলাম যে যাই একটু দেখে আসি, যদি পছন্দ হয় তাহলে তো হলো, আর যদি পছন্দ না হয় তারপরেও তো ভাবির শোরুমটা একটু দেখে আসা হবে। তো যাই হোক, যে ভাবা সেই কাজ, আমরা কিন্তু চলে আসছি। আর দেখতেই পাচ্ছেন এখানে আমি ড্রেসগুলো দেখছিলাম। তো মার্কেটে তো যেখানে যাই সেখানে শুধু পাকিস্তানি ড্রেস পাকিস্তানি ড্রেস। আসলে কোনটা যে অরিজিনাল পাকিস্তানি আমরা কিন্তু কেউ বলতেও পারবো না, কারণ অরিজিনাল পাকিস্তানি রিপ্লিকার মধ্যে অনেক পার্থক্য। তো যাই হোক, অনেকে আমাদেরকে এরকম ঠকিয়ে থাকে। তারপরও আমি আসার সাথে সাথে ভাবি আমাদেরকে একটা ক্যাটালগ দিল, দেখতে বলল। তো এখান থেকে আমি আসলে কোনো পাকিস্তানি ড্রেস নেওয়ার কোনো চিন্তা ভাবনাই আমার ছিল না, তাই আমি ক্যাটালগটা দেখে রেখে দিয়েছিলাম। তারপর ভাবলাম যে দেখি অন্যান্য থ্রি পিসের মধ্যে কি কি কালেকশনস আছে সেগুলো দেখার জন্য আমি একটু ঘুরে ফিরে দেখছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন খুব যে বেশি বড় সড়ো ওনার শোরুম সেটা না, খুবই অল্প পরিসরে উনি ব্যবসাটা শুরু করেছেন। তারপর পরিচিত লোকজন দিয়েই কিন্তু উনি আসলে এই ব্যবসাটা শুরু করেছেন। দেখা যাক তারপর আস্তে আস্তে উনি কত দূর যেতে পারেন। আসলে প্রথমে তো স্বল্প পুঁজি দিয়েই ব্যবসা শুরু করতে হয়। আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে উনি কিন্তু ওনার কাছ থেকে থ্রি পিস নেওয়ার পর এখানেই বানানো যায়, মানে ওনার কাছে বানানো যায়। তো এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ রোজা কিন্তু অলরেডি অনেকগুলো চলে গেছে। এখন ড্রেস কিনে অন্য কোথাও বানাতে দিলে কিন্তু কেউ নিবে না। তো যে কারণে ভাবির কাছ থেকে কিনে আবার বানানোর সুবিধাটাও পেয়ে গেছি। তাই আর চিন্তা ভাবনা না করে নর্মাল দুটো ড্রেস নিয়ে নিলাম, যেহেতু সামনে অনেক গরম আসতে যাচ্ছে। আর সে কারণে কিন্তু আমি চেয়েছিলাম কমফোর্টেবল ড্রেস নেওয়ার জন্য। তাই ড্রেস দুটো নিয়ে নর্মাল ড্রেস দুটোকে আমি একটু গর্জিয়াস বানানোর জন্য লেসের দোকানে চলে যাব। আর সে কারণে দুটো ড্রেস কিন্তু আমি নিয়ে চলে আসছিলাম। তারপর বাসায় যেয়ে তো কিছু কাজ বাকি আছে, মানে ড্রেস দুটাকে কিন্তু আমি ভিজিয়ে রাখবো। তারপর সুন্দর মতো ড্রেস দুটাকে ধুয়ে শুকিয়ে দিয়ে তারপর দিন আমাদেরকে লেস কিনে তারপর দিয়ে আসতে হবে এই ভাবির কাছে। আমরা অনেকেই একটা ভুল করি, যেটা কিনা কাপড় কিনে সাথে সাথে টেলার্সে দিয়ে দেই। তখন কিন্তু কাপড়টা টেলার্স যদি বানিয়ে ফেলে তারপর বাসায় এসে যদি খোলানো হয় তখন কিন্তু কাপড়টা চেপে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটা হচ্ছে পরদিন আমরা যখন লেস কিনতে গিয়েছিলাম সেই ভিডিও।